রানী তো রেডি হয়ে গেছে। রানী মনে মনে ভাবতে থাকে, আজ অনিশাদিকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ অনিশাদির ব্যাপারে সমস্ত সত্যি আমি সবাইকে বলে দেব। আজ অনিশাদির কুকীর্তি প্রমাণ সমেত আমি ধরব। এর মধ্যেই পিকলু ফোন করেছে রানীকে আর বলে, রানী আমি এদিকে রেডি হয়ে গেছি, তুমি কখন আসছো? রানী তখন বলে, আমিও রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব। ক্যামেরাটা ভালো করে সেট করেছো তো? ওটাই কিন্তু আমাদের শেষ অপশান। তখন পিকলু বলে, হ্যাঁ আমি সব কিছু সেট করে নিয়েছি। দেখো রানী, আমি আমার জন্য ভাবছি না, আমি ভাবছি তোমার জন্য। আমার কিছু হয়ে গেলে তুমি কিন্তু এই সত্যিটা প্রমাণ করতে পারবে না। তাই বলছি তুমি কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ, আর আমি কিন্তু প্রচণ্ড নার্ভাস হয়ে যাচ্ছি। অনিশা আমাকে মেরে ফেললে আমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু এই জন্য তোমাকে বলেছিলাম তুমি যদি আগে থেকেই একটা ভিডিও করে নিতে খুব ভালো হতো। রানী বলে, তুমি নিশ্চিন্তে থাকো, ও তোমার একটা চুলও ছিঁড়তে পারবে না। আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব। তুমি শুধু ওকে ফোন করে বলে দাও যে তুমি আসছো। পিকলু বলে, ঠিক আছে, আমি তাহলে সেটাই করছি। এদিকে পিকলুর যেখানে আসার কথা সেখানে অনেকগুলো গুন্ডা আগে থেকেই পাঠিয়ে দিয়েছে অনিশা। তারা বিভিন্ন ঝোপঝাড়ে লুকিয়ে রয়েছে। পিকলু ট্যাক্সি নিয়ে চলে এসেছে। এরপরেই ফোন করেছে অনিশাকে আর বলে, অনিশা তোমার কথা মতো আমি কিন্তু চলে এসেছি, আমি আশা করছি তুমিও আসবে। অনিশা তখন বলে, আসবো কি, আমি তো চলে এসেছি, আর একটু সময় পর আমি এক্ষুনি চলে আসব। এর মধ্যেই রানীকে ডাকাডাকি শুরু করে দেয় দুর্জয় আর শুক্লা। রানী আবারও তার পোশাক পরিবর্তন করে শম্পার সাজ সেজে দরজাটা খুলে দেয় আর বলে, কর্তামা সারাদিন কাজ করার পর একটু শুয়েছি, কি হয়েছে বলুন। দুর্জয় তখন বলে, শোনো, তুমি সেজ বৌদির ছেলেকে দেখাশোনা তো করবেই, সাথে সাথে মেজ বৌদির হাতে হাতে একটু সংসারের কাজ করে দেবে, দুনিকে রেডি করে দেবে। না না, এর জন্য তুমি এক্সট্রা টাকাই পাবে, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি রাজি কিনা বলো। রানী তখন বলে, ঠিক আছে আমি রাজি। এর মধ্যেই দুর্জয় আর শুক্লা ঘর থেকে বেরিয়ে যেতেই রানী আবারও রেডি হয়ে বেরিয়ে পড়ছে। আর অন্যদিকে পিকলু কথা বলতে থাকে অনিশার সাথে। অনিশা বলে, এই যে তোমার 2 কোটি টাকা, কিন্তু টাকা দিলেই যে তুমি আমাকে ছেড়ে দেবে তেমনটা তো নয়। তুমি তো আবারও আমার কুকীর্তি সবার সামনে ফাঁস করে দিতে পারো, বলে দিতে পারো যে আমি দুর্জয় আর রানীকে আলাদা করার জন্য তোমাকে কাজে লাগিয়েছিলাম। পিকলু তখন বলে, আমি টাকা পেয়ে গেছি, আমি এখান থেকে বিদেশে চলে যাব, আমি কোনো ঝুটঝামেলার মধ্যে থাকতে চাই না, আর রানী তো নেই। তখনই অনিশা বলে, কিন্তু তোমাকে যে আমি বিশ্বাস করে উঠতে পারছি না পিকলু, তাই তোমাকে শেষ করতেই হবে। এরপরেই অনিশা গুন্ডাগুলোকে দায়িত্ব দিয়ে চলে যায় সেখান থেকে। এরপর গুন্ডাগুলো পিকলুকে মারতে গেলে চলে এসেছে রানী। রানী এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে। তারপর গুন্ডাগুলো রানীর মারকে সেখান থেকে কেটে পড়ে। আর তখনই পিকলু বলে, ক্যামেরার মধ্যে সবটা রেকর্ড হয়ে গেছে রানী। রানী তখন বলে, এইবারই তো অনিশাদির কুকীর্তি ফাঁস করার সময় এসে গেছে। তাহলে কি শেষ পর্যন্ত ভিডিওটা দেখিয়েই অনিশার কুকীর্তি ফাঁস করবে রানী? এমনটা হলে কেমন হবে কমেন্টসে লিখে জানাতে পারো।